ওয়ালাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এফএমস কেমিস্ট্রিতে সবাইকে স্বাগতম। এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এফএমস কেমিস্ট্রির প্রথম ভিডিও ক্লাস। আজকে আমরা আলোচনা করব জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। প্রথমত জেনে নেই জারণ সংখ্যা কাকে বলে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অক্সিডেশন নাম্বার? অর্থাৎ যৌগ গঠনকালে কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন বা যতসংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে উৎপন্ন করে তাকে জারণ সংখ্যা বলে। অথবা আরেকটা সংখ্যা দেওয়া যেতে পারে এভাবে, যে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে শ্রেষ্ঠ ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে জারণ সংখ্যা বলে। দু একটা উদাহরণ দেখে নিই, যেমন সোডিয়াম প্লাস এর জারণ সংখ্যা +1, অর্থাৎ সোডিয়াম যৌগ গঠনকালে একটি ইলেকট্রন ত্যাগ করে। ম্যাগনেসিয়াম 2+ এর জারণ সংখ্যা +2, অর্থাৎ ম্যাগনেসিয়াম যৌগ গঠনকালে 2টি ইলেকট্রন ত্যাগ করে। অন্যদিকে অক্সিজেনের জারণ সংখ্যা -2, অর্থাৎ অক্সিজেন যৌগ গঠনকালে 2টি ইলেকট্রন গ্রহণ করে। এরকম আরও রয়েছে ইত্যাদি। এবার জেনে নেওয়া যাক কীভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। হাউ ক্যান উই ক্যালকুলেট দ্য অক্সিডেশন নাম্বার? প্রথমত একটি খুবই গুরুত্বপূর্ণ যৌগ সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত? তো প্রথমে জেনে নেই যে যদি কখনো কোনো যৌগের জারণ সংখ্যা বের করতে বলে, এখন সেই যৌগটি যদি হয় নিরপেক্ষ যৌগ, তাহলে তার মোট জারণ সংখ্যা 0 হয়। যার জারণ সংখ্যা বের করতে হলে তার আগে ধরে নেব, অর্থাৎ এখানে ধরি সালফারের জারণ সংখ্যা x এবং উল্লেখিত হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, অক্সিজেনের জারণ সংখ্যা -2। এই অন্য যার জারণ সংখ্যা বের করতে হলে তাকে বাদ দিয়ে অপর মৌলগুলো বা পরমাণুগুলোর জারণ সংখ্যা আমাদের আগে থেকে জানা থাকতে হবে। তো এখানে হাইড্রোজেন ছিল 2টা এবং তার জারণ সংখ্যা +1, তাই এখানে +1 × 2 প্লাস সালফারের জারণ সংখ্যা x প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2 এবং অক্সিজেনের ছিল কয়টি? 4টি, -2 × 4। তাহলে এখানে ক্যালকুলেট করলে x এর মান আসে +6, অর্থাৎ সালফারের জারণ সংখ্যা +6। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ যৌগ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে হবে। ধরি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা x, এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা +1, অক্সিজেনের জারণ সংখ্যা -2 এবং সবগুলো মান বসিয়ে ক্যালকুলেট করলে মান বের হয়ে আসে x এর মান +7। তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7। তো যদি এগুলো আমরা বুঝে থাকি তাহলে কয়েকটি প্র্যাকটিস করা যেতে পারে। এখানে আমি কয়েকটি দিয়ে দিছি, আন্ডারলাইন করা মৌলগুলো জারণ সংখ্যা বের করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা শিখব একটি রাসায়নিক বিক্রিয়া থেকে কীভাবে জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হয়, কীভাবে জারক বিজারক চিনতে হয়। ইনশাআল্লাহ এই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।